এইচএস থার্ড সেমিস্টার বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে প্রথম ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে। এই ভিডিওতে মূলত সেট 2 নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? অপশান এ বার্নার্ড বারুচ। এরপর 2, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন? অপশান এ ট্রুম্যান। এরপর 3, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? অপশান সি 1991 খ্রিস্টাব্দে। মনে রাখবে, ঠান্ডা লড়াই শুরু হয় 1945 সালে এবং সমাপ্তি ঘটে 1991 সালে। যদি দশক থাকে তাহলে 90 এর দশকে। এরপর 4, একমেরু বিশ্বের প্রধান দেশ হল? অপশান এ আমেরিকা। 5, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান ঘটে? অপশান বি 1991 খ্রিস্টাব্দে। 6, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ? অপশান ডি ঠান্ডা লড়াই। এরপর 7, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশান বি বেলগ্রেডে। 8, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত ছিল? অপশান এ নেহেরু। নেহেরুকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনকও বলা হয়। এরপর 9, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? অপশান সি 1945 খ্রিস্টাব্দে। 10, সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়? অপশান বি 1950 খ্রিস্টাব্দে। 11, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে? এর সঠিক উত্তর অপশান ডি 5। এরপর 12, আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে? এর সঠিক উত্তর অপশান বি 3টি। 13, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল? অপশান ডি 9 বছর। 14, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হল? অপশান এ 5 এবং অস্থায়ী 10, মোট 15। এরপর 15, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য প্রতি বছর অবসর নেন? এর সঠিক উত্তর অপশান এ 1/3 অর্থাৎ 1/3। এরপর 16, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্য উন্নতিতে নিয়োজিত হয়েছে? এর সঠিক উত্তর অপশান বি WHO অর্থাৎ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটি 1948 সালের 7 এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 17, ঐতিহ্যগত নিরাপত্তায়? ঐতিহ্যগত নিরাপত্তা বলতে প্রথাগত নিরাপত্তা। মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? অপশান সি জাতীয় স্বার্থ। এরপর 18, সল্ট 2 স্বাক্ষরিত হয় আমেরিকা এবং? অপশান ডি সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপর 19, শক্তিসাম্য যার উপাদান? অপশান এ ঐতিহ্যগত নিরাপত্তা। এরপর 20, বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ? এর সঠিক উত্তর অপশান এ সন্ত্রাসবাদ। এরপর 21, যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয়? এর সঠিক উত্তর অপশান বি অভিবাসী। এরপর 22, নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না? এর সঠিক উত্তর অপশান এ ঐতিহ্যগত। এরপর 23, অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয়? এর সঠিক উত্তর অপশান ডি শত্রু রাষ্ট্র কর্তৃক। 24, দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 25, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্তি ঘটেছিল? অপশান ডি সেপ্টেম্বর 1948 সালে।
26 ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়? অপশন ডি 1956 সালে। এবং রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 সালে, যার সভাপতি ছিলেন ফজল আলী। এরপর 27 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয়? অপশন বি অসম। 28 ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশ এর পরিণতি? এর সঠিক উত্তর অপশন বি ভারত বিভাজন। এরপর 29 ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে? অপশন সি বহুদল। 30 ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? অপশন সি 1985 সালে। এরপর 31 ড্যাশ জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে? এর সঠিক উত্তর অপশন এ নির্বাচন কমিশন। 32 ড্যাশ হলো একটি জাতীয় দল? এর সঠিক উত্তর অপশন ডি কংগ্রেস। কংগ্রেস একটি জাতীয় দল। এরপর 33 রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ? অপশন বি রাজনৈতিক দল। 34 1965 এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয়? অপশন এ তাসখন্দে। এরপর 35 সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় যে বছর? অপশন ডি 1971 সালে। এরপর 36 গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিকে নির্দেশ করে? অপশন এ ভারতের। এরপর 37 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর অপশন ডি 1954 খ্রিস্টাব্দে। 38 ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা? এর সঠিক উত্তর অপশন সি পাকিস্তান। এরপর 39 পাকিস্তান এবং ভারতের মধ্যে কারগিলের যুদ্ধ হয়েছিল? এর সঠিক উত্তর অপশন ডি 1999 সালে। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? অপশন ডি রাজীব গান্ধী। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডের সেট 1 এবং সেট 2 আর আমার তৈরি করা নমুনা প্রশ্নপত্রের সেট, এই তিনটি সেট তুমি যদি খুব ভালো করে সলভ করো তাহলে এখান থেকে অনেক নাম্বার পরীক্ষায় পেয়ে যাবে।